ওরে তোরা এই মধুর কৃষ্ণ নামে যদি একবার প্রাণ শক্তি পারিস, তোদের আর পারাপারের ভয় থাকবে না। তাই তোরা যে যাই গো, শুধু হাতে করো কাম আর মুখে বলো হরি নাম। আমার মহাপ্রভু সকলকেই হরি নাম করতে বললেন, কিন্তু বাবা এই হরি নাম করলে কি হবে? আমাদের হরি নাম করলে কি হয়? শাস্ত্রে প্রমাণ দিয়েছে, আকাশে সূর্য উদয় হলে ঘাসের ওপর যে শিশিরের বিন্দু থাকে, ওই সূর্যের কিরণে মুছে যায় তো বাবা, মুছে যায়। ঠিক তেমনি হরি নাম করলে আমাদের জীবনের যত ময়লা রয়েছে, আমাদের জীবনের যত রোগ ব্যাধি রয়েছে, যত পাপ রয়েছে, সকল পাপ ধুয়ে মুছে যায়। মাগো, আজ আমরা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে জানবো যে হরি নাম করলে কি হয়। সবাই একটু মন দিয়ে শুনুন বাবা। এক দেশে এক রাজা ছিল। একদিন রাজা একটি হীরের আংটি তৈরি করে এনেছে। কিসের আংটি? হীরের আংটি। হীরের আংটি তৈরি করে এনে রানীমার কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, দেখো তো হীরের আংটিটা কেমন হয়েছে। রানীমা সেই সময় কি করছেন গো? বড় আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ফেস করছে। ফেস করতে করতে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, কত নিয়েছে? রাজামশাই বলছে, 1 লক্ষ টাকা নিয়েছে। 1 লক্ষ টাকা নিয়েছে? তবে তো নিশ্চয়ই ভালোই হয়েছে। তবে আজ আমি এখন একটু ব্যস্ত আছি, পরে দেখে নেব। এই বলে রানীমা দেখল না, বলে দিয়েছে ভালোই হয়েছে। রাজামশাই রাজসভায় গিয়ে সকলকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, এই যে দেখো তো আমার হাতের আংটিটা কেমন হয়েছে? খুব সুন্দর। সকলে জিজ্ঞেস করছে, হুজুর কত নিয়েছে? রাজামশাই বলছে, 1 লক্ষ টাকা নিয়েছে। হুজুর 1 লক্ষ টাকা নিয়েছে? তবে তো নিশ্চয়ই সুন্দর হয়েছে, ও আর দেখতে হবে না। মন্ত্রীও এই কথা বলছে, কোটালও এই কথা বলছে, কেউ আর আংটিটা দেখল না। সকলে দাম শুনে বিচার করে দিয়েছে নিশ্চয়ই সুন্দর হয়েছে। রাজামশাই এবার এসেছে কার কাছে? যিনি রাজার খাস চাকর, সারাদিন রাজার পদসেবা করে, রাজার বিছানা ঠিক করে দেয়, রাজার সানের জল তুলে দেয়, রাজার সেবার ব্যবস্থা করে, যার নাম হরি। রাজামশাই হরির সামনে এসে হরিকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হরি, এই হরি, সকলে তো কিছু না কিছু বলল, কই তুই তো কিছু বললি না? হরি বলছে, হুজুর আমি আপনার সামান্য কর্মচারী, দিন আনি দিন খাই, আমি ওই হীরের আংটির কি বা বলতে পারি? হরি বল, হরি বল। তবে এটা বলতে পারি, আপনি যদি আপনার হাতটা আমাকে দেখান, আপনার হাতে কেমন মানিয়েছে এটা বলতে পারি। দেখি দেখি আপনার হাতটা দেখি। এই বলে রাজামশাই যেই না হাতটা বাড়িয়েছে, হরি বলছে, রাজামশাই আপনার হাতে আংটিটা অপূর্ব সুন্দর মানিয়েছে। কি? আমার হাতে আংটিটা অপূর্ব সুন্দর মানিয়েছে? এ কথা তো কেউ বলল না, একমাত্র তুই বললি। ওরে হরি, আমি হলাম 70 বছরের বুড়ো আর তুই হলি 30 বছরের যুবক। আমার হাতে যদি আংটিটা এত সুন্দর মানায়, না জানি তোর হাতে কত সুন্দর মানাবে। হরি বলছে, হুজুর সামান্য কর্মচারী হয়ে আমাকে লাখ টাকার স্বপ্ন দেখতে বলছেন? আমি সারা বছর কেন, আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমার এমনও হতে পারে। কি বললি হরি, কি বললি? একদিনও ভাবতে পারবি না? স্বপ্নেও ভাবতে পারবি না? এই হরি তোর হাতটা দেখি। এই বলে হরির হাতটা নিয়ে হীরের আংটিটা খুলে রাজামশাই হরির হাতে পরিয়ে দিয়েছে। এ কি করছেন হুজুর? ওরে হরি, তুই কিনা বললি একদিনের জন্য ভাবতে পারবি না, আমি তোকে দিলাম, এটা নিয়ে তুই বাড়ি যা। একদিনের জন্য আমি তোকে দিলাম, কাল তুই প্রভাতকালে এসে আমাকে এই আংটি ফেরত দিয়ে যাবে।
কতদিনের জন্য দিল গো? একদিনের জন্য দিল। পরের দিন হরি প্রতিদিনের ন্যায় আজও স্নান করে তিলক আঁকনি করে প্রতিদিনের ন্যায় আজও হরি নিজের কাজ করে। ভক্তমণ্ডলী মায়েরা, এই নিজের কাজ বলতে কি বলুন তো? আমরা ঘুম থেকে উঠে নিজের কাজ কি করি? মায়েরা আমরা কি করি? ঘর ঝাড়ু দেই, ঘর মোছা দেই, বাসন মাজি, এই তো আমাদের কাজ। কিন্তু এটা হচ্ছে সংসারের কাজ। তবে এই নিজের কাজটা কি? এই নিজের কাজটা কি জানতে হলে বাবা আগে জানতে হবে এই আমিটাকে। এই আমিটাকে কে? আমি বলছে কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো ভাবি নাহি মনে। কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো ভাবি নাহি মনে। কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো ভাবি নাই মনে। কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো ভাবি নাহি মনে। ওগো কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো ভাবি নাই মনে। কখনো ভোগে কখনো ত্যাগে, আবার কখনো ভোগে কখনো ত্যাগে। ছলনায় মনে নাচে আমার প্রেমের ঠাকুর হরি হরি। আমার প্রেমের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর। কে আমি? আমি কে? এই যে তোমার নাম কি? হ্যাঁ, তারক দোলন। আচ্ছা বলছি ভাই, এই নামটা কি তুমি নিয়ে এসেছো? এই নামটা তুমি নিয়ে আসো। তুমি ভূমিষ্ঠে হওয়ার পরে তোমাকে এই নামটা দেওয়া হয়েছে। তা বলছি ভাই, তুমি কি নিয়ে এসেছো তবে? এই রক্তে মাংসে গড়া দেহটা নিয়ে এসেছি। কি আপনারা কি কিছু নিয়ে এসেছেন? আমরা সকলেই এই রক্তে মাংসে গড়া দেহটাকে নিয়ে এসেছি। তা মাগো, এই দেহর মধ্যে আমিটা কোথায়? দেহর মধ্যে আমিটা কোথায়? এই হাতটা কি আমি? এই পাটা কি আমি? না, পাটা আমি নয়। তবে এই মাথাটা কি আমি? না, মাথাটা তো আমি নয়। তবে এই আমিটা কে? এই আমিটাকে জানতে হলে বাবা একটু শ্মশানের দিকে লক্ষ্য করতে হবে। একটু শ্মশানের দিকে লক্ষ্য করুন। শ্মশানে একটি মরা রেখে দিন, আর তার পাশে একটি জীবিত দেহকে রাখুন। ওই মরা দেহটার সঙ্গে জীবিত দেহটার পার্থক্য করুন। মরা দেহটার হাত রয়েছে, জীবিত দেহটারও হাত রয়েছে। মরা দেহটার পা রয়েছে, আর জীবিত দেহটারও পা রয়েছে। মরা দেহটার মাথা রয়েছে, আর জীবিত দেহটারও মাথা রয়েছে। তবে এই জীবিত দেহটার মধ্যে একটা বস্তু রয়েছে যেটা ওই মরা দেহটার মধ্যে নেই। কি বলুন তো বাবা? কি গো? এই আত্মা। এই আত্মাটাই হলো আমি। বলছি আমি আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন। হরি বল, হরি বল। কোন শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে এই দেহ কত। বলছি সে তো দেহের মাঝে বিরাজ করে, সে যে দেহের মাঝে বিরাজ করে, দেহের মাঝে বিরাজ করে। সে তো দেহের মাঝে বিরাজ করে। ও
কিন্তু বাবাই আমিটা হলাম আত্মা। আত্মা চলে গেলে এই দেহটা মরা হয়ে যাবে। তা মাগো, আমরা তো প্রতিদিন সেবা করি, প্রসাদ পাই, অন্ন প্রসাদ পাই, ব্যঞ্জন পাই, এটা হচ্ছে দেহের খাদ্য। তাহলে বাবা এই আত্মার খাদ্যটা কি? আপনারা প্রত্যেকেই দিয়ে থাকে। এই যে আমরা হরি নাম করি, এটাই হলো আত্মার খাদ্য। তাই হরি প্রতিদিনের নয়, আজও প্রভাতকালে শান আগ্নি করে ভগবানের সেবা করছে। যেমন হরি ঠিক তেমনি হরিশ্রী। হরি পুজোয় বসেছে, হরিশ্রী চন্দন ঘুটে দিয়েছে, ফুল তুলে এনে দিয়েছে। মাগো, হাতের শাখার সিঁথিত সিঁদুর নিলে বাবা স্ত্রী হওয়া যায়, কখনো সহধর্মিণী হওয়া যায় না। সহধর্মিণী হতে গেলে স্বামীর ধর্মের পথে স্বামীকে সহযোগিতা করতে হয়, তবেই তাকে সহধর্মিণী বলে। হরি বল, হরি বল। মাগো, আজ হরি স্ত্রী হরিকে পুজোর জন্য সাহায্য করছে। হরি পুজোর কাজ সমাপ্ত করে স্ত্রীকে বলছে, ওগো আমি এবার নামে বসবো, তুমি এবার দরজাটা বন্ধ করে দাও। হরি স্ত্রী দরজাটা বন্ধ করে দিয়েছে, হরি নামে বসছে। এই সময় তাকে যেন না কেউ ডাকে। হরি বসে বসে নাম করছে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও একটু নাম করি, সকলে মিলে করবেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, বেশ বেশ, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সকলে একটু জোরে জোরে বলুন, রাম রাম হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ,
রাধেশ্বর। আজ হরি বসে বসে হরি নাম করছে, আর এদিকে রাজপ্রাসাদে ঘটে গেছে এক ঘটনা। এদিকে পরের দিন রানীমা এসে রাজামশাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি যে কাল আমাকে একটা আংটি দেখাবে বলেছিলে না, কই দেখি আংটিটা কোথায়? রাজামশাই মনে মনে করছে, আংটি আংটি তো আমি হরিকে দিয়েছি। কি, তুমি আংটি ওই ভিখিরি হরিকে দিয়েছো, যে কিনা আমাদের চাকর? অমন দামি আংটি তুমি হরিকে দিয়েছো? হরি এখনো পর্যন্ত আংটিটা রেখেছে তো? এ কথা যেই বলেছে রানীমা, রাজামশাই অমনি দাড়িকে ডাক দিয়েছে, ও দাড়ি, দাড়ি এসো এসো, তুমি এক্ষুনি হরির দ্বারে যাও, হরির দ্বারে গিয়ে হরিকে এক্ষুনি ডেকে আনো। এই বলে দাড়ি ছুটতে ছুটতে চলেছে হরির দ্বারে, গিয়ে ডাকছে, হরি, ও হরি। হরিশ্রী বাইরে এসে বলছে, কে তুমি? আমি রাজপ্রাসাদ থেকে এসেছি। হরি কোথায়? স্বামী, স্বামী তো এখন নিজের কাজ করছে। বেচারি দাড়ি, ও তো আর জানি না যে এই নিজের কাজটা কি। এরকম ভাবে একবার নয়, দুবার নয়, তিনবার হরির দ্বারে এসে ফিরে চলে গেছে। গিয়ে রাজামশাইকে বলছে, রাজামশাই, হরি বোধ হয় বাড়িতে নেই, কারণ আমি একবার নয়, দুবার নয়, তিনবার হরির দ্বার থেকে ঘুরে এসেছি, হরিকে দেখতে পাইনি। রাজামশাই রেগে গিয়ে ডাক দিচ্ছে, জাল্লাল, ও জাল্লাল। জাল্লাল এসে যে দাঁড়িয়েছে, এই নাও তরোয়ার, এই তরোয়ার নিয়ে গিয়ে তুমি যাও, হরিকে যেখানে দেখতে পাবে হরির গর্দান আমার সামনে নিয়ে আসবে, আমি ওই হরির গর্দান দেখতে চাই। তুমি এক্ষুনি যাও, হরির কাটা মুন্ডুটা আমার সামনে নিয়ে এসো। ও কিনা আমার সঙ্গে প্রতারণা করছে। জাল্লাল এক পা করে রাজামশাইয়ের আদেশ অনুসারে হরির গর্দান কাটতে যাচ্ছে, আর এদিকে হরি নয়নের জলে বুক ভাসে, হরি নামের মধ্যে ডুবে হরি হরিকে ডাকছে, হে প্রভু, হে দয়াময়, জীবনে তোমার চরণে কিছু দিতে পারিনি প্রভু, শুধুমাত্র তোমার চরণে। হে প্রভু, আমি তোমার চরণে দয়াময় আমি সপে হে প্রভু, আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে হরি বল। আমি সপে দিলাম। প্রভু
এদিকে হরি নয়নের জলে বুক ভাসিয়ে গোবিন্দের নাম গাইছে, আর এদিকে পথে ঘটে গেছে এক অপূর্ব ঘটনা। পথে কি ঘটেছে গো? আজ জাল্লাল আসছে এক পা করে হরির গর্দান কাটবে বলে মাঠের ধার দিয়ে যাচ্ছে। ছুটতে ছুটতে একটি ছোট্ট বালক এসে ডাক দিয়েছে, জাল্লাল, ও জাল্লাল, হরি বল। দাঁড়াও জাল্লাল, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? জাল্লাল বলছে, প্রভু হরি বল। গো দয়াময়, হে হে কৃপা একটি ছোট্ট রাখাল ছেলে গরু চড়াতে চড়াতে এসে জিজ্ঞেস করছে, ও জাল্লাল, তুমি কোথায় যাচ্ছ? জাল্লাল বলছে, আমি যাচ্ছি হরির দ্বারে। কেন 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 যাচ্ছ? আমি যাচ্ছি হরির গর্দান কেটে আনার জন্য। হরির গর্দান কেন কাটবে? জাল্লাল বলছে, হরি কি করেছে জানো? হরি রাজা মশাইয়ের সঙ্গে প্রতারণা করেছে। রাজা মশাই হীরের আংটি এনেছে, আজ প্রভাতকালে দিয়ে আসার কথা ছিল, এখনো দিতে যায়নি। তাই রাজা মশাইয়ের আদেশ, হরির গর্দান কেটে আনা হবে। ছোট্ট ছেলে হাসতে হাসতে বলছে, ও জাল্লাল, ও এই কথা? হরি তোমার সেই সাত সকালবেলা এই দেখো আংটিটা আমাকে দিয়েছে। আমাকে বলেছিল যে রাজা মশাইকে গিয়ে দিয়ে আসতে, কিন্তু আমি ছোট্ট ছেলে তো, এই খেলতে খেলতে আমি কখন ভুলে গেছি। হরি বল। বলি, ও জাল্লাল, এই নাও আংটিটা, নাও, আংটিটা নিয়ে গিয়ে তুমি রাজা মশাইকে শীঘ্রই করে দিয়ে দাও। আজ আংটিটা নিয়ে জাল্লাল রাজা মশাইকে দিয়েছে। রাজা মশাই বলছে, দেখেছো, তিনবার গেল তাকে ফেরত দেয়নি। যেই না তরোয়ারি দেখেছে অমনি ভয়ে আংটি ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু হরি তো একথা জানে না। হরি নাম শেষ করে দরজা খুলে যেই না বেরিয়েছে, হরি স্ত্রী বলছে, ওগো স্বামী, একবার নয়, দুবার নয়, তিনবার রাজপ্রাসাদ থেকে তোমার খোঁজ করতে এসেছিল, তুমি শীঘ্রই করে রাজপ্রাসাদে যাও। হরি বলছে, বুঝেছি গো, বুঝেছি, এ যে বিষয় নয়, এ যে বিষ। হরি ছুটতে ছুটতে যাচ্ছে ওই আংটি ফেরত দেওয়ার জন্য। রাজপ্রাসাদে গিয়ে ডাকছে, রাজামশাই, ও রাজামশাই, রাজামশাই, এই নিন রাজামশাই, আপনার আংটি ধরুন। এ কথা যেই বলছে, পাশ থেকে জাল্লাল এসে বলছে, কি তুমি আংটি ফেরত দেবে? আংটি তো আমি কিছুক্ষণ আগেই রাজামশাইকে ফেরত দিয়ে দিয়েছি। ফেরত দিয়ে দিয়েছো? কে দিয়েছে তোমাকে আংটি? কেন? তুমি যে পাঠিয়েছিলে একটা ছোট্ট ছেলের হাতে আংটি ফেরত দিতে, আমাকে তো সে দিল। আমি নিজে রাজামশাইকে আংটি ফেরত দিয়েছি। আংটি ফেরত দিয়ে দিয়েছি। ও জাল্লাল, সে ছেলে দেখতে কেমন গো? সে ছেলে দেখতে কেমন? হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তবৃন্দের কাছে উৎসব কমিটির পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সবাই অন্নপ্রসাদ পেয়ে বাড়ি যাবেন। আপনারা এই আমন্ত্রণ গ্রহণ করলেন কিনা হরিধ্বনি সহকারে জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জাল্লাল বলছে, ওগো তার রূপ কেমন জানো? ওগো যেমনি তার রূপের বড়, তেমনি তার গঠন।
যেমনি তার রূপের বড় তেমনি সে কালো। যেমনি তার রূপের বড় তেমনি তার গঠন। যেমনি তার রূপের বড় তেমনি সে কালো। ও তার কালোর মাঝে আলোর ঝলক। তার সবার মন ও তার কালোর মাঝে রূপের ঝলক বোঝায় সবার মন। যেমনি তার রূপের বড় তেমনি তার গঠন। যেমনি তার রূপের বড় তেমনি তার গঠন। বলছে তার ওই আলোর মাঝে কি যেন জ্যোতি, কি যেন আলোর জ্যোতি। এমন করে যেই বলেছে হরির আর বুঝতে সময় লাগেনি। হরি জাল্লালের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, হরি জাল্লাল, জাল্লাল, তুমি জানো আজ তোমার কাছে কে এসেছিল? আজ স্বয়ং ভগবান ওনারই আদি গোবিন্দ তিনি রাজ সিংহাসন থেকে নেমে এসে আমার মতো এই অভাগাকে রক্ষা করবার জন্য এসেছে স্বয়ং ভগবান। হরি বল। দাও দাও জাল্লাল, তোমার চরণের ধুলি আমার মাথায় দাও। জাল্লালের চরণ ধুলি মাথায় নিয়ে রাজামশাইয়ের কাছে গিয়ে বলছে, রাজামশাই, আমি জীবনে কত বড় ভুল করেছি। সেই ছোট্ট বয়স থেকে আমি তোমার পদসেবা করে যাচ্ছি, কিন্তু সামান্য আংটির জন্য তুমি আমার গর্দান কাটতে পাঠিয়েছিলে। আর আমি যার নাম করতে সময় পাই না, সারাদিনের সকাল আর রাত এই দুটো সময় তার জন্য রয়েছে। আর বাকি সময় সারা দিন আমি তোমার পদসেবা করি। আর যার নাম করেছি বলে সে আমায় এত বড় বিপদ থেকে রক্ষা করেছে।